আসসালামু আলাইকুম। আসলে এই যুগে এরকম ভালো মানুষ আছে এটা আমি বিশ্বাসও করিনি। আসলে আপনারা জানেন যে আমি ওয়াজ ভিডিও করি বিভিন্ন জায়গায় যাতায়াত করি। গতকালকে আ আমি আলছি সিরির বন্দর জয়পুরহাট। এইখানে ২ দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকালকে এসেছি, গতকালকে ওয়াজ ভিডিও করার পরে ঘুমেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পর প্রচণ্ড খিদে যখন লাগছে, তখন আমি চিন্তাভাবনা করলাম যে হোটেলে যাই, যায়া কিছু খাওয়া-দাওয়া করি। তা আসলে আমার পকেটে টাকা ছিল না। আমার পকেটে টাকা ছিল না বিধায় আমি বিকাশের দোকানে গেছি। আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা ছিল। বিকাশ অ্যাকাউন্ট থেকে আমি টাকা বাইর করব, হোটেলে যায়া খাওয়া-দাওয়া করব। তা বিকাশ দোকান বন্ধ থাকার কারণে আমি সকালবেলা খাওয়া-দাওয়া করতে পারি নাই। তা দুপুর হয়ে গেছে, তবুও দোকান যখন খোলে নাই, তখন করলাম কি, মানে দেখি একটু হোটেলে যায়া হোটেল মালিককে বলি যে, "আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আমি সেন্ড মানি করে দিয়া খাওয়া-দাওয়া করি। ব্যালেন্স ওনাদের অ্যাকাউন্টে সেন্ড মানি করে দেওয়ার পরে একটু খাওয়া-দাওয়া করব।" তা কয়েকটা হোটেলে গেছি, তা ওনারা বলতেছে, "আমাদের এইখানে এরকম কোনো ব্যবস্থা নাই।" তা কি আর করার? পরবর্তীতে রাস্তার ধারে একটা ছোট হোটেল আছে, ওই হোটেলে গেলাম। তা হোটেলে যাওয়ার পরে হোটেলের ওই ভাইকে বলতেছি, হোটেলের মালিককে, যে, "ভাই, আমি তো খাওয়া-দাওয়া করব, খিদে লাগছে। তা আমার পকেটে টাকা নাই, আমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, আমি আপনার অ্যাকাউন্টে সেন্ড মানি করে দিতেছি।" তা কইছে, "আপনার খিদে লাগছে?" "জি ভাই।" কইছে যে, "আপনি খাওয়া-দাওয়া করবেন? তা এক কাজ করেন, আপনি খাওয়া-দাওয়া করেন।" উনার কথা শুনি আমি তো অবাক। খাওয়া-দাওয়া করেন মানে আমি তো আগে টাকা পাঠায় দেব। তার কারণ খাওয়া-দাওয়া করার পরে একটা বিপদে পড়লে আরেকটা সমস্যা। তা ভাইকে বললাম যে, "না, আপনি আপনার নাম্বার দেন, আমি সেন্ড মানি করে দিয়ে আমি খাওয়া-দাওয়া করব।" তো কইছে, "ভাই, আমাদের এখানে আমার বিকাশ নাম্বারও নাই, সেন্ড মানি করে দেওয়ার বুদ্ধিও নাই। আর আপনার খিদে লাগছে, আপনি খাওয়া-দাওয়া করেন। যখন বিকাশের দোকান খুলবে, তখন আপনি টাকা বাইর করে আমাকে দিয়া যাইয়েন।" মানে, "ভাই, আপনি আমাকে চেনেন না, জানেন না। আ আপনি আমাকে হুট করে খাওয়াবেন।" কইছে, "ভাই, সমস্যা নাই। আপনিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ। আপনি আপনার খিদে লাগছে, আমার কাছে আসছেন, আমি খাওয়াইতেছি। আপনার যখন টাকা হবে, তখন আবার আপনি আসি আমাকে দিয়ে যাইয়েন।" আমি তো অবাক। এটা কেমন কথা? যে মানুষ ৳১০ ছাড়ে না। আর ইনি ৳১-১৫০ খাবো। এইখানে উনি এ এক কথায় রাজি হইল। উন এ উনি চেনে না জানে না, এমনিতেই খাওয়াইতে চাচ্ছে। তারপরে খিদে লাগছে যেহেতু আমি খাওয়া-দাওয়া করলাম। করার পরে ভাইকে বললাম যে, "ভাই, আমি তো মাহফিলে আসছি। তো এইখানে হ্যাঁ, যখন দোকান খুলবে আমি আসি আপনার টাকাটা দিয়ে যাবো আলা।" কইছে, "ভাই, সমস্যা নেই। আমি আপনার জন্য চিন্তা করব না, সমস্যা নেই। আপনি খাইছেন, আপনি যান। আপনার যখন মন চাইবে, দোকান খুলবে, তখন আপনি টাকা বাইর করি আনি আবার আমাকে দিয়ে যাইয়েন।" আমি তো অবাক ভাইরে। এরকম যুগে আসি, এরকম ভালো মানুষ পাওয়াটা খুব কঠিন। তা যাই হোক, আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাইতেছি ভাইকে। ভাইকে দেখাবো আলা। খুব সুন্দর